নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে ভাবের বিষয়ে বা ভাবের কারকতার যে আলোচনা হচ্ছে, আজকে দ্বিতীয় ভাবের বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, জাতকের অর্থ, অর্থ সম্পর্কিত যা কিছু বিষয়, জাতকের আর্থিক সঙ্গতি, সবটা দ্বিতীয় ভাব থেকে আমরা বিশ্লেষণ করতে পারি। দ্বিতীয় ভাগ মানে কি জানেন? দ্বিতীয় ভাব হচ্ছে জাতকের পজেশন, আমার। কেউ যদি বলে আমার, আমার টাকা, আমার শেয়ার, আমার বন্ড, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার দলিল, আমার জমি জায়গা দলিল পত্রাদি, এসব দ্বিতীয় ভাব, এসব সেকেন্ড হাউস। দ্বিতীয় ভাব জাতকের আর্থিক সঙ্গতি ছাড়াও আরও যে যে বিষয়গুলো দ্বিতীয় ভাগটাকে আমরা করি। দ্বিতীয় ভাগ হচ্ছে জাতকের বাক, জাতক যে কথা বলে না, কেউ যে কথা বলে সেটা হচ্ছে তার বাক। দ্বিতীয়ভাবে যদি মুখ রাশি থাকে, মুখ রাশি মানে মিউট সাইন, তিনটে জলরাশি, কে কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটে জলরাশি। রাশি বিষয়ক যে কারকতা আমার এই ভিডিও সিরিজের রাশির কারকতায় আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিও সিরিজের পরপর পরপর সবটাই কিন্তু আমি জ্যোতিষ সম্পর্কিত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও, ছোট ছোট ভিডিও দিচ্ছি। আপনারা যদি পরপর দেখেন তাহলে সবচাইতে ভালো উপকৃত হবেন। যাই হোক, তিনটে মিউট সাইন বা তিনটে যে মুখ রাশি, সেই তিনটে মুখ রাশিতে যদি দ্বিতীয় ভাব পড়ে আর সেখানে যদি কেতু থাকে, তাহলে কিন্তু জাতক বোবা বা তোতলা হওয়ার চান্স খুব বেশি। এটা আমি বলে দিলাম। দেখুন, কোনো জাতকের দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবটা তো বাক, আমরা যে কথা বলি বাক। দ্বিতীয় ভাবে যদি কারো চন্দ্র থাকে আর সেই চন্দ্রের ওপর যদি বৃহস্পতির শুভ প্রেক্ষা থাকে বা বৃহস্পতি দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে সে খুব বিজ্ঞ, পণ্ডিত, জ্ঞানীদের মতো কথা বলবে। চন্দ্রের ওপর যদি শুক্রের অনুগ্রহ থাকে, তাহলে সে সিনেমা, যৌনতা, প্রেম, এই সব বিষয়ে কথাবার্তা বলবে। চন্দ্রের ওপর যদি মঙ্গলের প্রভাব থাকে, মঙ্গলের যদি শুভপ্রেক্ষা থাকে, তাহলে সে স্পষ্ট কথা বলবে, স্ট্রেট কাট কথাবার্তা বলবে। চন্দ্রের ওপর যদি শনির প্রভাব থাকে, তাহলে সে কম কথা বলবে, যতটুকু বলবে কম কথা বলবে, কম ভাষী, মানে অল্প ভাষী, স্বল্প ভাষী। তো এই রকম বিষয়। দেখুন, দ্বিতীয়ভাবে যদি মঙ্গল থাকে, তাহলে মঙ্গল থাকলে সে কিন্তু খুব, মানে সেই কড়কড়ে কথা, মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা, একদম ফটফট করে কথা বলবে। যদি বুধের প্রভাব থাকে, বুধ যদি থাকে, তাহলে কথাবার্তা একটু ইন্টেলিজেন্সই হবে, ইন্টেলিজেন্ট কথাবার্তা হবে। এগুলো দ্বিতীয়ভাবে কোন গ্রহ থাকে তার উপর নির্ভর করে। দেখুন, দ্বিতীয় ভাব মানুষের বাক, দ্বিতীয় ভাগ মানুষের আর্থিক সঙ্গতি, দ্বিতীয় ভাগ মানুষের খাদ্য, আমরা যে কি খাই, আমাদের যে শরীরের অঙ্গ নয়, এই শরীরের অঙ্গগুলোর মধ্যে আমাদের জিভ, আমাদের গলা, চিবুক, দাঁত, এগুলো সব দ্বিতীয় ভাব, এগুলো সব দ্বিতীয় ভাবের বিষয়। এগুলো কেমন হবে দ্বিতীয় ভাব বলবে। দ্বিতীয় ভাব থেকে একটা মানুষের তার পোষ্য, মানে মানে পোষা জীবজন্তু থাকবে কিনা দ্বিতীয় ভাব থেকে জানা যায়। দ্বিতীয় ভাব থেকে একটা মানুষের তার পরিবারবর্গ, তার ফ্যামিলি, তাদের সঙ্গে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, পরিবার মানে হচ্ছে, বলা হয় দ্বিতীয় ভাব মানে হচ্ছে স্পাউস অ্যান্ড চাইল্ড। মহিলাদের ক্ষেত্রে স্বামী এবং সন্তান সন্ততি, এবং পুরুষদের ক্ষেত্রে স্ত্রী এবং সন্তান সন্ততি। দ্বিতীয় ভাব এটা পরিবার। দেখুন, পরিবার, আমি কি বললাম? দ্বিতীয় ভাব মানে আমার, মাই পজেশন, আমার টাকা, তো আমার বউ, আমার বাচ্চা, আমার নিজের, এটা হচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব যেহেতু পরিবারবর্গ বলে, দ্বিতীয়ভাবে যদি কারো শুভ গ্রহ থাকে, তাহলে তার বেশ বড় পরিবার হবে, খুব বড় ফ্যামিলি হবে, এবং পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্ক বেশ ভালো হবে। শুভ গ্রহ মানে বৃহস্পতি, শুক্র যদি থাকে, তার পরিবার বড় হবে, পরিবারের মানুষজনের সঙ্গে সম্পর্কও ভালো হবে। দ্বিতীয়ভাবে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে তার পরিবারের মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর দ্বিতীয়ভাবে যদি শনি থাকে, তাহলে ছোট পরিবার হবে, বেশি বড় পরিবার হবে না। দেখুন, দ্বিতীয় ভাব প্রত্যেকটা মানুষ, তার দ্বিতীয় ভাব তার আর্থিক সঙ্গতি বোঝায়। দ্বিতীয় ভাব থেকে একটা জিনিস, কোনো মানুষ তার আর্থিক উন্নতি কতটা হবে,
সেটাও বোঝায় দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব একটা মানুষের তার অর্থ রোজগার করার যে সামর্থ্য, সে কতটা অর্থ রোজগার করবে। দেখুন, দ্বিতীয় ভাবের একটা বিষয়, দ্বিতীয় ভাব থেকে একটা জিনিস বোঝা যায়, কোনো মানুষ তার জীবনে কতখানি আর্থিক উন্নতি করবে সেটা আমরা দ্বিতীয় ভাব থেকে বুঝি। দেখুন, দ্বিতীয় ভাবে যে রাশিগুলো থাকবে, দ্বিতীয় ভাবের রাশিগুলো দেখেও আমরা তার আর্থিক সঙ্গতি বা অর্থটা কীরকম হবে আমরা বুঝতে পারি। আমরা জানি চর রাশি, স্থির রাশি এবং দ্বৈত বা দ্বিস্বভাব রাশি, 3 প্রকার রাশির ক্যাটাগরি আছে। যদি প্রয়োজন পড়ে আপনারা রাশির সিরিজে দেখে নেবেন। কারো দ্বিতীয় ভাব যদি চর রাশিতে পড়ে, সে কিন্তু খুব উচ্চাভিলাষী হবে। সে নাম যশ প্রতিষ্ঠার সঙ্গে প্রচুর অর্থ রোজগার করবে। হ্যাঁ, তার আর্থিক বিষয়ে প্রচুর উত্থান পতন হবে, আপস অ্যান্ড ডাউনস প্রচুর হবে, কিন্তু টাকাও রোজগার করবে প্রচুর। যদি কারো দ্বিতীয়ভাবে স্থির রাশি থাকে, তাহলে সে টাকা খুব মানে মানে খুব একটা স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে গ্রিপিং করে, যাকে বলা হয় সম্পূর্ণরূপে নিজের কর্তৃত্ব বজায় রেখে এবং যথেষ্ট পরিমাণ অর্থ রোজগার করবে, এবং যে অর্থ রোজগার করবে সেই অর্থটা কিন্তু সে সঞ্চিত করবে, কন্ট্রোলে থাকবে, আপস অ্যান্ড ডাউন কম হবে। আর দ্বিতীয়ভাবে যদি দ্বিস্বভাব রাশি থাকে, তাহলে তার কিন্তু আর্থিক জীবনটা খুব একটা ভালো নয়। সে খুব মোটামুটিভাবে সাধারণ রোজগার করে, খুব সাধারণ চাকরি, সাধারণ ব্যবসা করে কোনো ক্রমে জীবন চালিয়ে নেবে। এটা হলো আমি দ্বিতীয় ভাবের কারকতা এই বিষয়ে বললাম। যারা জ্যোতিষ শিখতে চান বা যারা জ্যোতিষ শিখবেন, তারা কিন্তু এই ভাবের কারকতা, রাশির কারকতাগুলো, এটা অথেন্টিক যে কথাগুলো আমি বলছি। দেখেন, আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুরা উপকৃত হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা পরবর্তীকালে রেগুলারলি আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল নলেজের বিভিন্ন ভিডিওগুলো আপলোড করব। দ্বিতীয় ভাব যদি কারো ভালো হয়, তার আর্থিক উন্নতি, তার পারিবারিক উন্নতি, তার বৈষয়িক উন্নতি আমরা দেখতে পাই। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভাবের কারকতায় আগামী দিনে আর একটা নতুন ভাব নিয়ে আমি হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।